हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला माघार में रोइसी गुलो बारी बारी कादाई माघार में रोइसी गुलो बारी बारी कादाई हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला माघार में रोइसी गुलो बारी बारी कादाई माघार में रोइसी गुलो बारी बारी कादाई हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला इमाम हुसैन शहीद হলো নবীর জানের জান জীবন দিল তবুও তিনি দিল না ঈমান ইমাম হুসেন শহীদ হলো নবীর জানের জান জীবন দিল তবুও তিনি দিল না ঈমান জীবন দিল তবুও তিনি দিল না ঈমান এই জিদ বাহিনী দেখে তারা অবাক হয়ে যায় এই জিদ বাহিনী देखे तारा अबाक होए जाए हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला माघार में रोइसी गुलो बारी बारी कादाई माघार में रोइसी गुलो बारी बारी कादाई हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला पानी पानी बोले शिशु असगर पानी पिलो ना पानीर बदौलते असगर खेलो तेरी खाना पानीर बदौलते असगर खेलो तेरी खाना पानी पानी बोले शिशु असगर पानी पिलो ना पानीर बदौलते असगर खेलो तेरी खाना पानीर बदौलते असगर खेलो तेरी खाना मेरी तो असगर पानीर पिपासाई हर कादिबे ना मेरी तो असगर पानीर पिपासाई हर कादिबे ना हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला माघार में रोइसी गुलो बारी बारी कादाई माघार में रोइसी गुलो बारी बारी कादाई हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला कियामते मां फातिमा बोलबे खुदाके माफ করে দাও আমার নবীর উম্মত সকলকে মাফ করে দাও আমার নবীর উম্মত সকলকে কিয়ামতে মা ফাতিমা বলবে খোদাকে মাফ করে দাও আমার নবীর উম্মত সকলকে মাফ করে দাও আমার নবীর উম্মত সকলকে তাই আব্দুস সাত্তার বলে শোনো ও মতিউর ভাই তাই আব্দুস সাত্তার बोले सुनो ओ मतियुर भाई हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला माघार में रोइसी गुलो बारी बारी कादाई माघार में रोइसी गुलो बारी बारी कादाई हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला हाय हुसैन बोले उठो के दे शहीद करबला गीले बेड़े आईते तुम तदा হয় না তুলনা দশই মরণ করল পালন দেখো না সবাই দশই মরণ করল পালন দেখো না সবাই গীলে বেড়ে আইতে তুম তদা হয় না তুলনা
দশই মরণ করল পালন দেখো না সবাই দশই মরণ করল পালন দেখো না সবাই ইমাম হোসেন ইমাম হাসান হয় না তুলনা ইমাম হোসেন ইমাম হাসান হয় না তুলনা তাদের স্মরণ করে দেখো সারা দুনিয়া তাদের স্মরণ করে দেখো সারা দুনিয়া মহরমের স্মৃতি গুলো বাড়ি বাড়ি কাবা মহরমের স্মৃতি গুলো বাড়ি বাড়ি কাবা হয় হোসেন বলে উঠলোকে দে শহীদ কারবালা হয় হোসেন বলে উঠলোকে দে শহীদ কারবালা হয় হোসেন বলে উঠলোকে দে শহীদ কারবালা। কতটা ভালো লাগছে ভাইজান? হ্যাঁ কত বলেন বেটা মরুক। হ্যাঁ একটু কথাটা তো বলবেন, আমার খিচুড়ি হচ্ছে, যত সময় খিচুড়ি রেডি না হয় তত সময় জ্বালাবো, যদি ফজর হয়ে যায় তাও ভালো। নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল শোনো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ো নবীর ঘটনা বলছি আয়ো নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ো নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ো নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী বাদশাহ ছিল আয়ুব নবী তার ছিল চারটি বিবি সুখে দুঃখে তাদের নিয়ে জীবন কাটায় আয়ুব নবী করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা করলো শুরু পরীক্ষা আয়ুব নবীকে রব্বানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা ধ্বংস হলো যা কিছু ছিল আর হলো বালাখানা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায় চিন্তায় পড়ে নবীর বিবি আর তো কিছু নাই না খেতে পেয়ে মরবো এবার কি হবে উপায় আর কষ্ট রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ কষ্ট রোগে ভরে গেল আয়ুব নবীর সারা দেহ তিনটি বিবি চলে গেল রইল বিবি রহিমা তিনটে বিবি চলে গেল রইল বিবি রহিমা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন
মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রাম আয়ুব নবীর গ্রামবাসীরা আয়ুব নবীকে তাড়ায় শরীর গতে দুর্গন্ধ ছড়ায় সারা গ্রাম গ্রামবাসীরা সবাই মিলে আয়ুব নবীকে তাড়ায় কেন স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও তিনি গেল না স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা বলছি আয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না বলছি আয়ুব নবীর ঘটনা আইব নবীর গ্রামবাসীরা বলছে আইব নবী যে ঘরটা তোমার ছিল যে আল্লাহকে তুমি এত ভালোবাসো মহব্বত করো প্যার করো সে ঘরটাও আল্লাহ ভেঙে দিল যত উট ছিল দুম্বা ছিল সব তোমার আল্লাহ মেরে দিল তোমার কি আল্লাহর প্রতি একটু রাগ টাগ হয় না আইব নবী বলছে ও আমার গ্রামবাসীরা শোনো আমার কিছুই ছিল না যে আল্লাহ দিল সেই আল্লাহ তুলে নিল একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আইব নবীর 3টে স্ত্রী চলে গেল বিবি রহিমা আইব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন স্বামীর সেবা করলেন আইব নবীর গায়ের গোস্তর পোকাগুলো যখন খেতে খেতে হাড়ে ঠেয়ে গেল গালে এসে গেল জিভে এসে গেল আইব নবীর কলিজার টুকরা স্ত্রী আইব নবীর এই ঠোঁটের পোকাগুলো বিবি রহিমা ঠোঁট দিয়ে দিয়ে একটা একটা করে গাল থেকে বার করতেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আমাদের গিন্নিরা করবে বাপ হ্যাঁ আমাদের গিন্নিরা করবে আমরা যদি একটু 6 মাস 1 বছর বিছানায় শুয়ে থাকি আমাদের গিন্নিগুলোর মুখের ভাষা হলো সইদেল মারে খইদেল মারে তুমি মরতে পারো না হ্যাঁ তোমার জ্বালায় জ্বলে গেলুম তুমি কবে মরবে বলো হ্যাঁ ইতি আবার মায়েরা বলে জান্নাতে যাব মনে করে জান্নাত বাপের বাড়ি ঘেলিপ্পা ঢুকে যাব হ্যাঁ কিন্তু সেখানে গেলে যে খুব মারবে আচ্ছা আচ্ছা হ্যাপি নিউ ইয়ার ওরে বাবা রে ঠিক আছে সে হবে ইনশাল্লাহ জি এই জন্য মাথায় রাখতে হবে মায়েদের কাছে নিবেদন আইব নবীর 4টে স্ত্রী ছিল 3টে স্ত্রী পালিয়ে গেল বিবি রহিমা আইব নবীকে নিয়ে জঙ্গল পাড়ি দিলেন স্বামীর সেবা করলেন জি এই জন্য কথাগুলো ভুলে গেলে চলবে না স্বামীকে ভালোবাসতেই হবে স্বামীকে মহব্বত করতে হবে প্যার করতে হবে আপনার স্বামী যতই খারাপ হোক তাকে বোঝানোর দায়িত্ব আপনার সে একদিন ভালো অবশ্যই হবে কেউ একটু লেটে ভালো হয় কেউ তাড়াতাড়ি ভালো আছে যে মনে করেন ভালো হবে না তার কবরে গেলি কানা আর কালা ধাড়বে বুঝলেননি আল্লাহ পাক কবরে 2টো ফারিস্তা দিয়ে রেখেছে বাপেরা মায়েরা শুনুন একটা ফারিস্তা কালা কানে শুনতে পায় না অপর ফারিস্তা কানা চোখে দেখতে পায় না এদের কাজ হলো শুধু চুরুনে এদের কাজ হলো শুধু চুরুনে আরো 4টে ফারিস্তা রয়েছে তার ভেতরে 2টো ফারিস্তা রয়েছে শুধু মাথায় মুগুরির বাড়ি মারবে ও ফারিস্তা মাথায় মুগুরির বাড়ি মারো কেন বিরাট লাগে ফারিস্তা বলবে মারবো না দুনিয়ার জমিনে নামাজ পড়োনি শুধু পাবজি ফ্রি ফায়ার খেলেছো তাই হেডশট দিচ্ছি রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে রসুল রসুল করে সব সাহাবী কাঁদে বিদায় নিল নবী আজ দুনিয়া হতে রসুল রসুল
আবু বকর বলে যেও না গো চলে, আবু বকর বলে যেও না গো চলে, কাকে আমি সালাম দেব সকালে বিকালে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে। বিলাল বলে আমি থাকবো না আর মদিনায়, বিলাল বলে আমি থাকবো না আর মদিনায়, সইতে না পেরে বিলাল দামেস্কে চলে যায়, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে। হাসান হোসেন বলে নানা যেও না গো চলে, হাসান হোসেন বলে নানা যেও না গো চলে, কে মোদের চুমা দেবে উঠবো কাকার কোলে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে। কবি আজীবন বলে নবী বিদায় কাঁদে, কবি আজীবন বলে নবী বিদায় কাঁদে, আবু বকর উসমান আলী কাঁদে অঝর ঝরে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, বিদায় নিল নবী আজ দুনিয়া হতে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে, রাসূল রাসূল করে সব সাহাবী কাঁদে। এই গজলগুলো আমার ইউটিউবে অনেক ভাইরাল, আমার নিজস্ব গজল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। জি, এবছরে যা গজল রিলিজ হচ্ছে প্রত্যেকটি গজল মান্নান মাল্টিমিডিয়ায় রেকর্ডিং করা এবং শুটিং করা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাবেন। এই মহরমে আমাদের আর কালকেরে আছে হাসনাবাদ আর আছে গোয়ালপোতা হাড়োয়া অর্জুনতলা, এই দুটো আছে। 12 তারিখে আছে বাংলাদেশ বর্ডার। এটা হয়ে গেলে আমাদের মহরমের অনুষ্ঠান আপাতত শেষ। এবার টুকটাক 2-4টা একটা 5টা হবে, এই জন্য এগুলো হয়ে গেলে আমরা সব শুটিংয়ে ব্যস্ত হব। গজলগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা পাবেন। জি, কারণ আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমার দুখানা চ্যানেল, একটা মতিউর রহমান নাথ, একটা এমডি মতিউর অফিসিয়াল। জি, আর অনেক বাচ্চা আমার কাছে গজল শিখতে যায় অনলি রবিবার, সপ্তাহে একদিন করে, ভর্তি ফি নেই 500 টাকা, মাসিক নেই 500 টাকা। আগে গজলের ক্লাসটা ছিল হাড়োয়াতে, এখন নিয়ে গেছি বাড়ি আলহামদুলিল্লাহ। ঝুদরগাছা সোনাপুকুর শঙ্করপুর পঞ্চায়েত মোড়, একদম মোড়েই রাস্তার ধারেই 4 কামরা বাড়ি ইনশাল্লাহ, ওখানেই গজল শেখানো হয় প্রত্যেক রবিবার, সপ্তাহে একদিন করে, সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আপনারা চাইলে আপনার বাড়ির বাচ্চা গজল শিখতে পারে। জি, সুন্দর সাউন্ড আছে আমার বাড়িতে, সেই সাউন্ডে তারা গজল মাইকের ফোন টোন সব আছে ইনশাল্লাহ, ইকোরও ব্যবস্থা করা আছে, এজন্য ছাত্রদের কোনো সমস্যা হয় না। জি, চলো, আপনাদের কাছে অনেক গজল পরিবেশন করেছি, এবার একটি গজল গাইব। চলো, অনেক গজল বলেছি, চলো এবার একটু ফেরাউনের কাছ থেকে ঘুরে আসি। ফেরাউন কেন আল্লাহ পাক ফেরাউনকে শুটকো করেছিল আমার মতন, বুঝলেননি? ফেরাউনকে আল্লাহ পাক মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামের ভিতরে কেন রাখলো? দুনিয়ায় তো অনেক লোক ছিল, কারো না কারো মাছের মতন শুটকো করতে পারত, কিন্তু ফেরাউনকে কেন করলো? জি, মন দিয়ে শুনবে। নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহ ফেরাউন তো আপনার কোনো কাজে আসে না, ফেরাউন তো বরঞ্চ শত শত মায়েদের পেট চিরে বাচ্চাগুলো বার করে করে দেখে মেয়ে আছে না ছেলে আছে, যদি ছেলে থাকে তা মেরে দাও, মেয়ে হলে বাঁচিয়ে রাখো। ফেরাউন তো আপনার দুশ্মন, সমস্ত মুসলমানের দুশ্মন, ফেরাউনকে মেরে দাও। নবী মুসা বললেন আল্লাহকে, আল্লাহ বললেন নবী মুসা শোনো, ফেরাউন সারাদিন বলে আমি বড় খোদা, আমি বড় খোদা, বলতে 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 যখন ক্লান্ত হয়ে যায়, তখন ফেরাউন বলে না, আল্লাহ সব থেকে বড়।
নবী মুসা, এজন্য আমি ফেরাউনকে মারি না। ফেরাউন বলছে, আল্লাহ বলছে ফেরাউন তার খোদাত্ব দাবি করার জন্য ফেরাউনকে খুব ভালো লাগে, এজন্য আমি আল্লাহ ফেরাউনকে মারি না। কিন্তু সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মাছের মতন শুটকো করে কঙ্কাল বানিয়ে মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। আমার এই গজলটা এখন শুটিং বার হয়নি, বার হবে ইনশাল্লাহ। আমি কিছু স্টেজে পরিবেশন করেছি। শুনুন মায়েরা, ফেরাউনের বিবির নাম ছিল কি বাপ? বিবি আসিয়া, তাই না? অনেকটা রাত হয়েছে, আপনারা একটু সাথ দেন। ফেরাউনের বিবির নাম ছিল বিবি আসিয়া। ফেরাউন আসিয়াকে ডাক দিয়ে বলল, আসিয়া আমি ফেরাউন, আমার একটাই দুঃখ, একটাই বেদনা, সবাই আমারে খোদা বলে, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। কিরম মুশকিল বলেন দিন। বলছে আমার বিবি আসিয়া আমার খোদা বলে না। ও আসিয়া, একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা, হীরা মণি মুক্তা যা রয়েছে আমি ফেরাউন সব তোমার পায়ের কাছে এনে দেবো, বিনিময় একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বলেছিল, স্বামী ফেরাউন আমাকে মেরে ফেলো, টুকরো টুকরো করে দাও, কিন্তু আমার জবান থেকে তুমি কোনোদিন শুনতে পাবে না তুমি ফেরাউন বড় খোদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মন দিয়ে শুনবে মায়েরা, কেন আমি গজলটি লিখেছি একটু মন দিয়ে শুনুন। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে বিবি আসিয়া সবাই আমার খোদা বলে, আমার একটাই দুঃখ, একটাই বেদনা রয়ে গেল, আমার বিবি আসিয়া আমায় খোদা বলে না। ওগো আমার বিবি আসিয়া, ওগো আমার বিবি আসিয়া, একটি বাড়ির জন্য বলে দাও আমি ফিরাউন বড় খোদা। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউন বলে, ও আসিয়া একটু শোনো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। আসিয়া বলে, ও ফিরাউন, আসিয়া বলে, ও ফিরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। ফিরাউনের গো, ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। আসিয়া যখন ফেরাউনকে খোদা বলে স্বীকার করে না, এবার ফেরাউন কি করলো? শত শত জনগণের সামনে বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল। বিবি আসিয়াকে উলঙ্গ করে দিল, গায়ে কোনো রকম কাপড় নেই। মায়েরা শুনুন, বিবি আসিয়াকে উলঙ্গ করে দিয়ে একটা তক্তার উপরে সরিয়ে দিল, দিয়ে হাতে পেরেক মেরে দিল, পায়ে পেরেক মেরে দিল। বিবি আসিয়া চলতে পারে না। দিয়ে ফেরাউন বলছে, আসিয়া এখনই সময় আছে, একটি বারের জন্য বলো আমি ফেরাউন বড় খোদা। একদম মনোযোগ সহকারে গজলটি শুনুন। এমনি মতিউর রহমান কি লিখছে দেখুন। ফিরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। ফিরাউন এবার অর্ডার দিল, সবাই শোনো না, আমার বিবি আসিয়াকে হাতে পায়ে পেরেক মারো না। হাতে পায়ে পেরেক মেরে, হাতে পায়ে পেরেক মেরে দিল আসিয়া, তবু আসিয়া ফিরাউনকে খোদা বলে না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। ফিরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমানওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাতে পায়ে পেরেক মেরে দিল। ফেরাউন এসে হাজির হয়ে গেল। আসিয়া এখনই সময় আছে, পেরেকগুলো তুলে দেবো, তোমায় মাফ করে দেবো, বিনিময় শুধু জবান থেকে জারি করো আমি ফেরাউন বড় খোদা। আল্লাহ সাক্ষী,
এক বিন্দু আপনার কাছে মন গড়া কথা, মিথ্যা কথা বলছি না। এবার ফেরাউন কি করলো, বিরাট বড় একটা কোড়া নিল, সেই কোড়ায় তেল দিল, তোলা দিয়ে আগুন দিল, তেলগুলো টকবক টকবক করে ফুটছে। বিবি আসিয়াকে জীবিত অবস্থায় সেই গরম তো তেলে ছেড়ে দিল। দেওয়ার পরে ফেরাউন কি বলছে একটু মনোযোগ সহকারে শুনুন। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। ফেরাউন এবার অর্ডার দিল, একটু শোনো না আমার বিবি আসিয়াকে গরম তেলে ছাড়ো না। গরম তেলে ছেড়ে দিল, গরম তেলে ছেড়ে দিল বিবি আসিয়া, তবু আসিয়া ফেরাউনকে খোদা বলে না। আসিয়া বলে গো, আসিয়া বলে ও ফেরাউন তুমি শুনে রাখো না, আমার জীবন থাকতে তোমায় খোদা বলবো না। গরম তেলে ছেড়ে দিল, গ্রেট বেঈমান হাজির হয়ে গেল। ও গো আসিয়া, আমার প্রাণের আসিয়া, একটিবারের জন্য বলে দাও আমি ফেরাউন বড় খোদা। আসিয়া বাড়ি বাড়ি বলে, আসিয়া বাড়ি বাড়ি বলে ও আমার স্বামী ফেরাউন শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার জীবন থাকতে আমি আসিয়া কোনোদিনও বলবো না তুমি ফেরাউন বড় খোদা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আসিয়া বলছে মরে যাব, জীবন কুরবান করে দেব, কিন্তু তোমার মতন গ্রেট বেঈমানকে আমি খোদা বলে স্বীকার করব না। এবার ফেরাউন কি করলো, বিবি আসিয়ার একটা হাত টান টান করে বেঁধে দিল, অপর হাতটা টান টান করে বেঁধে দিল। মরু ময়দানের উপর দিয়ে বিবি আসিয়াকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। অর্ডার দিচ্ছে কে, গ্রেট বেঈমান, নাম তার ফেরাউন। শেষ কথা শুনুন। মরুর ময়দানের উপর দিয়ে দিনে চলিল, আসিয়ারই দুখানা ছিঁড়েছে গেল, আবার ও যে ফেরাউন এসে হাজির হইল। ফেরাউন বলে গো, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, ফেরাউন বলে ও আসিয়া তুমি কেন বোঝো না, সবাই আমার খোদা বলে শুধু তুমি বলো না। ফেরাউনের বিবি ছিল নামটি আসিয়া, ঈমান ওয়ালা কেমন ছিল সবাই শোনো না। হাত দোকানা ছিঁড়ে গেল, আবার ফেরাউন হাজির। আসিয়া তোমার কাটা হাত আমি জোড়া লাগিয়ে দেব, বিনিময় শুধু স্বীকার করো আমি ফেরাউন বড় খোদা। বাপেরা মায়েরা শুনুন, ফেরাউন যখন বিবি আসিয়াকে খোদা ডাক শুনতে পেল না, তখন ফেরাউন কি করলো, বিরাট বড় একটা তরবারি নিল, একটা তরবারি নিয়ে বিবি আসিয়াকে ডাক দিল। আসিয়া শোনো, তোমার গরম তেলে ছেড়ে দিলাম, তাও তুমি আমার খোদা বলে স্বীকার করলে না, হাতে পায়ে পেরেক মেরে দিলাম, তাও তুমি আমার খোদা বলে স্বীকার করলে না। আমি ফেরাউন এবার সত্যি সত্যি তোমাকে মেরে ফেলবো, এবার মেরে ফেলবো, আর বাঁচিয়ে রাখবো না। এখনই সময় আছে, আমার পায়ে সেজদা দাও, আমাকে খোদা বলে স্বীকার করো। আসিয়া আবারও বলেছিল স্বামী ফেরাউন আমাকে মেরে দাও, আমি তাও বলবো না। এবার ফেরাউন কি করলো, সেই লঙ্গা তরবারি দিয়ে বিবি আসিয়াকে জমিনে সইয়ে দেয়া হলো, বুকের উপরে বসে গেল, নাম তার ফেরাউন। সেই লঙ্গা তরবারি দিয়ে বিবি আসিয়ার দিল, কলেজা, ভুঁড়ি যা ছিল সব তরবারি দিয়ে কেটে বার করে নিল, যা ছিল সব তরবারি দিয়ে কেটে বার করে নিল। আসিয়া মারা গেল। কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতো শুটকো করেছিল? জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরাউনকে মাছের মতন শুটকো করে মিশরের মিউজিয়ামে রেখে দিল। ও ফেরাউন, তুমি তো মিশরের প্রভাবশালী বাদশা ছিলে, মিশরের বড় ডন ছিলে, মিশরের ষাঁড় ছিলে, ষাঁড়, মানুষের গুঁতো মারতে ঘন ঘন। কেন কাছের ঘরে শুয়ে রয়েছে, মস্তানি দেখাও। আর মস্তানি দেখায় না, ফেরাউনের মস্তানি একেবারে শেষ। পেলে আসিতে শুয়ে রয়েছে, একটা মাছি পর্যন্ত ফেরাউনের গায়ে বসে না, একটা মশা পর্যন্ত ফেরাউনের গায়ে বসে না। তাহলে ওর গোস্ত কতটা খারাপ গো চিন্তা করো। হ্যালো, আবু জেহেলের থেকে ডেঞ্জার, আবু জেহেলের থেকে ডেঞ্জার, নাম তার ফেরাউন।
এই গজলটা আমি এখনই বার করিনি, স্টেজে পরিবেশন করেছি, বার করবো ইনশাল্লাহ। জি, এই জন্য আমরা চেষ্টা করি সঠিক কিছু লেখার জন্য। সেই ফেরাউনকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মিশরের মিউজিয়ামে রেখে দিয়েছে। কিয়ামতের দিন ফেরাউনের লাশকে বার করা হবে। ফেরাউন কতটা লম্বা, একটা তক্তার ভিতরে রাখা আছে, বিরাট লম্বা, হাড়গুলো সব এখন দেখা যাচ্ছে, চোখগুলো সব ভেতর ঢুয়ে গেছে। মেডিসিন দিয়ে 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 তাকে রেখে দেওয়া হয়েছে। কাললি তো কাজ হবে না। জি, এজন্য আমরা চেষ্টা করি কিছু কথা সঠিক করে লিখে মানুষের সামনে পরিবেশন করার জন্য। আমি কোনাগার এমডি মতিউর রহমান এসেছি আপনাদের কাছে। আমার কম বেশি আমার বাড়ি আপনাদের বাড়ির একদম পাশে, হাড়োয়াতে। এখন তো এখানে বাড়ি করেছি, আল্লাহ বাকি যে খুব ভালো রয়েছে ইনশাল্লাহ, আল্লাহ পাক সুখে রেখেছেন। জি, আমার আশরাফুল ভাই, আমার বন্ধুবর, সব জায়গায় আমি গিলেবেড়িয়াতে আসলে আমি একটাই কথা বলি, আমাদের আশরাফুল ভাইয়ের সাউন্ড লাগবে, কারণ একটা সেটিং দরকার থাকে। গজল গাওয়া ভীষণ কষ্ট, আর আমার প্রতিটা গজল সব হাই স্কেল ছাড়া আমি গাইতে পারি না, লো স্কেলে আমি গজল গাই না, ভীষণ কষ্ট হয়। গজল বলা কাজ ভীষণ কষ্ট। যারা গজল পরিবেশন করে দেখবেন 100-র ভিতরে 80% গজল শিল্পী সব হার্টের প্রবলেম। এটা একদম সত্যি কথা। কারণ মানুষ বলে 2 ঘন্টা গজল শুনবো, কিন্তু স্টেজে উঠলে মিনিমাম 3 ঘন্টা 4 ঘন্টা হয়ে যায়, খবর নেই। আর যারা 20,000-25,000 টাকা ভিজিট নিচ্ছে 2 ঘন্টা বলে স্টেজে উঠতে তো ঘুরি দেখতে, কটা বেজে দেখ, কটা বেজে দেখ, আলি 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 বাড়ি যাবো, টাইম শেষ। বলো কবা ছিল কত? 20,000, নোবা হয়ে গেছে, 2 ঘন্টা শেষ। এবার দুটো খাবার দিলে তো ভালো, আর তো গাড়িতে উঠলাম চলে গেলাম। হ্যাঁ, গজল গাওয়া ভীষণ কষ্ট বাপ। আমি তো 18-20 বছর ধরে গজল বলছি। আগে এত গজল শিল্পী ছিল না। আমাদের বসিরহাট এলাকায় আমার ওস্তাদ মুজফ্ফর ছিল, আব্দুর রহমান, আমার প্রিয় সাইফুদ্দিন আমিনী, আমরা ছিলাম। আমি তখন প্রতিযোগিতা করতাম, আমার বাড়িতে অনেক প্রাইজ আছে প্রতিযোগিতার। জি, তখন প্রতিযোগিতায় গিয়ে একটাই গজল বলতাম। তখন মুজফ্ফরের একদম 2000 সালের প্রথম গজল, একটুখান দাও, 2001-এ। দোলনায় দোলে নবীজি আবার দোলনাতে ঘুমায়, দোলনায় দোলে নবীজি আবার দোলনাতে ঘুমায়। হুরপুরিরা মোর নবীকে সালাম জানায়, সাইবায়ে সে দোলা দিবনে মোর সোনা ঘুমায়, সাইবায়ে সে দোলা দিবনে মোর সোনা ঘুমায়। প্রতিযোগিতায় এই গজলটা বলতাম বলে 100-র মধ্যে 80% জায়গায় ফার্স্ট হতাম। আমার জীবনে আমি মুজফ্ফরের হাত থেকে ফার্স্ট প্রাইজ নিয়েছি চৈতল আমোদপুরে। জি, আমার লাইফের প্রথম 2001 সালে।